হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের অনেকটাই সকাল সকাল উঠে গেছি। তার অবশ্য একটা রিজন আছে। দেখো, এখনো বাইরেটা কুয়াশা মতন রয়েছে। আমি এত সকালে ঘুম দিয়ে উঠেই চলে যাচ্ছি আমাদের ওই বাড়িতে। ওই বাড়ি বলতে আমরা যেখানে থাকতাম সেখানে, এখানে বাড়িঘর ছিল, সব ভেঙে দিয়েছে। এখানে আজকের আমাদের হবে ভিত পুজো। ভিত পুজো হয়ে তারপর নতুন ঘর তৈরি হওয়া শুরু হবে। আমরা যেখানে থাকতাম সেখান থেকেই ঠিক 2 মিনিটের হাঁটা পথের দূরে আমরা এখন একজনের বাড়িতে ভাড়া রয়েছি, ওপরে দোতলায়। সেখানেই আমি এখন চলে এসেছি। এসে এখন আমি ব্রাশ করব। ব্রাশ করে তারপর স্নান করে রেডি হব পুজোর জন্য। পুজোর জোগাড় যন্ত্র সবটাই আমার ওপরেই দায়িত্ব, আমাকেই করতে হবে। তাই সকাল সকালই ঘুম দিয়ে উঠে এখন ব্রাশটা করে নিচ্ছি। মুখ টুক ধুয়ে স্নান টান করে আমি চলে এসেছি। এখন একটু আর কি স্কিন কেয়ারটা করে নেব। স্কিন কেয়ার বলতে, যেহেতু শীতকাল, গরমকাল হলে স্নান করে ঠিক কাজে লেগে যেতাম, যেহেতু শীতকাল এখন উইন্টার ক্রিম, ময়শ্চারাইজার এগুলো সব ইউজ করতে হবে, নালে মুখ টুক টানবে, ভালোও লাগে না। ওর জন্য এগুলো মেখে টেখে নিয়ে এখন আমি যাব, গিয়ে তারপর পুজোর কাজ শুরু করব। যেহেতু পুরোটাই আমার একার ওপরে ছিল, তাই আমি ঠিক মতন আর কি ভিডিও করতে পারিনি। কিভাবে আমি ফল টল কেটেছি বা ঠাকুরের জিনিসপত্র গুছিয়েছি, কিছুই আমি ভিডিও করতে পারিনি। এই পুজোর সময় একটুখানি আমার যখন কাজটা শেষ হয়েছে তারপরেই আমি ভিডিও করেছি। দেখো কিভাবে ভিত পুজো হচ্ছে, ঠাকুরমশাই চলে এসছে, এসে পুজো শুরু করে দিয়েছে। एते गन्धे पुष्पं सिंहं श्री विष्णवे नमः। ओं आस्वन्य जलं सिंहं श्री विष्णवे नमः। ओं पाद्यं सिंहं श्री विष्णवे नमः। এখানে ঠাকুর মশাইয়ের পুজো প্রায় শেষ হয়েই এসছে। এরপর এনারা, যিনি এখানে ইট নিয়ে ধরে রয়েছেন, তিনি আমাদের কন্ট্রাক্টর। তিনি আর কি, নিয়ম আছে একটা ভিত পূজা আর কি, যে বাড়িটা করবে তাকে এইভাবে ইট গাঁথতে হয় ভিত পুজোর দিন। এই পুরো জিনিসটাই পুরোপুরি ভিতের নিচে তলায় চাপা পড়ে থাকবে। তাই সেই দাদাটা আর কি গাঁথছে ইটটা, নতুন একটা ছোট্ট করে ভিতের মতন করে, মধ্যিখানে ঘরটা রয়েছে সেটা থেকে ওপর দিয়ে তারপর মাটি চাপা দিয়ে দেবে। এখানে ভিত গেথে আমাদের পুজো সম্পূর্ণ হলো। লাস্ট কাজটা মিস্ত্রিরই ছিল। তারপরে দেখো সব বাসন কুসুন নিয়ে আমি আবার আমাদের নতুন বাড়িতে আর কি, যেখানে আমরা ভাড়া রয়েছি সেখানে চলে এসেছি। বারবার করে ওঠানামা করতে করতে না, মানে আমার আর এনার্জি ছিল না, পুরোপুরি এনার্জি লস হয়ে গেছে। জায়গাটার মধ্যে দেখো মাটিও চাপা দেওয়া হয়ে গেছে, যেখানটা আর কি পুজোটা হয়েছে। সব এবার আবার যারা কাজ করছে তারা কাজ করতে লেগে গেছে। ওইখানে সব কাজ সম্পন্ন করার পর এবার আমি এখানে চলে এসেছি বাড়িতে। এসে খেতে বসে পড়েছি। আজকের একাই খেতে বসেছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। ওখানে পুজোতে সবাই ছিল, ওখানেই ব্যস্ত ছিলাম, তাই মায়েরও খাওয়া হয়ে গেছে। এখন আমি খেয়ে নিচ্ছি। বাবা আর দাদা ওখানেই রয়েছে, কাজকর্ম দেখছে। আজকে ভাত, ডাল, লাউ দিয়ে ডাল, আর চাকচাক আলু ভাজা আর আলু মাখা আর কি। সবাই পুজোর ওখানে ব্যস্ত থাকায় মা সেইভাবে রান্না বান্নাও করতে পারেনি। তবে এই ভাতই অমৃত, এই খাবারই অমৃত। এটা সব থেকে সিম্পল খাবারের মধ্যে সব থেকে স্বাদের। আমার তো ভীষণ ভালো লাগে, তাই আমি এখানে খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে নিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। টাটা।